দেশের প্রধান ও ১ নম্বর জাতীয় স্টেডিয়াম রাজধানীর গুলিস্তানে আজ থেকে ৬৮ বছর আগে ১৯৫৪ সালে গড়ে তোলা হয় এই স্টেডিয়াম। বুকে যার ইতিহাস আর রূপে যার দীর্ঘশ্বাস। তবে এই রূপের দীর্ঘশ্বাস বেশি দিন স্থায়ী হবে না। চলছে তুমুল সংস্কার কাজ। শিগগিরই দারুণ রূপে ফিরে আসতে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামটি। প্রথম দেখায় স্টেডিয়ামটিকে মনে হয় বিশাল এক ধ্বংসস্তূপ। বিধ্বস্ত মাঠ, বিধ্বস্ত গ্যালারি, রংচটা বিবর্ণ যার রূপ। মাঠে স্তূপাকারে বালু, ইটের খোয়া, অদূরে মলিন স্কোরবোর্ড, কাঁচ ঘেরা ড্রেসিং রুম, প্রেস বক্স কিংবা ভিআইপি গ্যালারিকেও মনে হচ্ছে এই শীতে রোদ না ওঠা সকালের মতো বিষণ্ণ। আসলে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকেই চলছে সংস্কার কাজ। মোট ৭টি ধাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে নতুন রূপ দিতে কাজ করা হচ্ছে। এর মধ্যে একসাথে চলছে ৫ ধাপের কাজ। এই যে মাঠটি দেখছেন, আগে এখানে সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠ কাদায় ভরে যেত। মাঠের ড্রেনেজ ব্যবস্থাও ছিল যাচ্ছে তাই। একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের এমন দশা বিশ্বের কাছে বাংলাদেশকেই ছোট করত। এই অবস্থা যাতে না হয় সেজন্য ১৪ ইঞ্চি মাটি তুলে ফেলা হয়েছে। ইটের খোয়া, বালি দিয়ে ভরাট করে আধুনিক ফুটবল মাঠ উপযোগী করে গড়ে তোলা হচ্ছে একে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য মাঠের ড্রেনেজ ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে। পৃথিবীর অনেক দেশের অনেক ফুটবল মাঠের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশে ছিল অ্যাথলেটিক্স ট্র্যাক। সংস্কার করা হচ্ছে সেটিও। নতুন টার্ফ বসানোর জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট। এই জানুয়ারি মাসেই ঢাকায় আসবে টার্ফ। আগামী মার্চ মাসের মধ্যে টার্ফ বসানোর কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। এখন যে মাঠ উন্নয়নের কাজ চলছে, এর কাজও মার্চ-এপ্রিলের মধ্যে শেষ করার বিষয়ে আশাবাদী জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। ইউরোপের দেশগুলোর মতো চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন স্টেডিয়াম উপহার দিতে চায় সরকার। এজন্য এই স্টেডিয়ামে যোগ করা হয়েছে নতুন নতুন পরিকল্পনা। সংযোজন করা হয়েছে নান্দনিক নানা উপকরণ। পুরো স্টেডিয়ামের গ্যালারি থাকবে ছাউনির নিচে। সেই শেড বা ছাউনি বসানোর কাজ শেষ হবে জুলাই নাগাদ, কারণ এটি কিছুটা সময় সাপেক্ষ। একদিকে যেমন মাঠের কাজ চলবে, অন্যদিকে গ্যালারি ও গ্যালারির উপর ছাউনির কাজও চলতে থাকবে। এছাড়া প্রেস বক্স, এলইডি স্ক্রিন, বিলবোর্ড, ইলেকট্রোমেকানিক্যাল কাজগুলো শেষ হবে জুলাই নাগাদ। বিষণ্ণ এই গ্যালারিগুলো হেসে উঠবে নতুন আসনে। গ্যালারিতে বসবে নানা রঙের চেয়ার। এজন্য টেন্ডার কাজ সম্পন্ন করেছে জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে চেয়ার চলে আসবে। এরপর তা বসানোর কাজ শুরু হবে। বর্তমানে স্টেডিয়ামটির চারপাশে ফ্লাড লাইট বসানো আছে। গ্যালারিতে শেড বসানোর পর আলোর দিকটি বিবেচনা করে ফ্লাড লাইট বসানোর কাজ করবে কর্তৃপক্ষ। ফ্লাড লাইট সংযোজনের জন্য এখনই টেন্ডার সম্পন্ন হয়নি, তবে শীঘ্রই হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গুলিস্তানের এই জায়গাটিকে বলা হয় স্টেডিয়াম পাড়া। ১ নম্বর জাতীয় স্টেডিয়াম ছাড়াও পাশে আছে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম। পাশেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। সদা ব্যস্ত এই জায়গায় গড়ে ওঠে অনেক ইতিহাসের সাক্ষী এই বঙ্গবন্ধু স্টেডিয়ামটি। আগে এই স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। ২০০৫ সালের মার্চের পর থেকেই এই স্টেডিয়ামটিকে কেবল ফুটবল মাঠ হিসেবে ব্যবহার করা হয়। এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৩৬,০০০।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেটিতে দুটি ভিন্ন দেশের উদ্বোধনী টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় 1954-55 সালে তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে এখানেই টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে। আবার 2000 সালের 26 জুন বাংলাদেশের সেই ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচটি এই মাঠেই অনুষ্ঠিত হয়, যার বিপক্ষে ছিল সেই ভারত। 2005 সালের জানুয়ারি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের মাধ্যমে ক্রিকেটকে বিদায় জানায় এই মাঠ। আরো অনেক কিছুর সাক্ষী এই মাঠ। 2011 সালের 6 সেপ্টেম্বর এই মাঠেই অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, যে ম্যাচে খেলতে নামেন দুনিয়া কাঁপানো খেলোয়াড় লিওনেল মেসি। এই মাঠেই যার পায়ের জাদু দেখার সাক্ষী হয় বাংলার দর্শক। আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সাথেও সম্পৃক্ত এই স্টেডিয়াম। স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন করে 16 ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ক্যাম্প স্থাপন করেছিল ঢাকায় প্রবেশ করা মুক্তিবাহিনীর প্রথম দলটি। এই মাঠের প্যাভিলিয়ন প্রান্তের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধ ফেরত বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্টেডিয়ামকে দৃষ্টিনন্দন রূপ দিতে চলছে সংস্কার কাজ। যদিও 2019 সালে এই মাঠটি সংস্কারের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক অনুমোদন দেয়, তবে কাজ শুরু হতেই চলে যায় মাঝের পুরো একটা বছর। এর ব্যয় ধরা হয় 98 কোটি 36 লাখ টাকা। প্রকল্পের আওতায় মাঠ উন্নয়ন, গ্যালারি শেড নির্মাণ ও চেয়ার স্থাপন, ড্রেসিং রুমের আধুনিকায়ন, ফ্লাড লাইট, সিসিটিভি ক্যামেরা ও জেনারেটর স্থাপন, এলইডি স্ক্রিন, অ্যাথলেটিক্স ট্র্যাক, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড স্থাপন, মিডিয়া সেন্টার, টিকিট কাউন্টার, ডোপ টেস্ট রুম স্থাপন, চিকিৎসা কক্ষ, ভিআইপি বক্স, প্রেসিডেন্ট বক্স ও টয়লেট উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম, জিম সরঞ্জাম, সাবস্টেশন, এসি ও সৌর প্যানেল স্থাপন ইত্যাদি অনেক কিছুই হবে। কিন্তু নতুন প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণের দিকটি কি থাকবে? আমরা অনেকেই জানি ক্রিকেটের পীঠস্থান লর্ডসে 8টি গ্যালারি আছে, যেগুলোর নামকরণ করা হয়েছে লিজেন্ডদের নামে। শুনেছি সংস্কারের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেস বক্সের নামকরণ করা হবে বিখ্যাত ফুটবলার প্রয়াত বাদল রায়ের নামে। একসময় মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেটার আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও ক্রিকেট সংগঠক মুস্তাক হোসেনের নামে দুটি গ্যালারির নামকরণ করা হয়েছিল। এখন তো ফুটবল মাঠ, তাই এই দুই নাম থাকবে কিনা বা নতুন করে কারো নাম দেয়া হবে কিনা তাও জানা নেই। যা হোক, সব কাজ শেষ করে চলতি বছরের ডিসেম্বরেই নতুন সাজে হেসে উঠবে দেশের ইতিহাসের অনন্য এই স্থাপনা। দেশের ক্রীড়া ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে নান্দনিক রূপ পেতে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। আজ এ পর্যন্তই। আমরা এখন 1 লাখ সাবস্ক্রাইবারের পরিবার। এই অর্জনের জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন।